প্রথম সেমিস্টারের সমস্ত ছাত্রছাত্রীদের সায়ন টিউশন সেন্টার গ্রুপের পক্ষ থেকে জানাই স্বাগতম এবং অভিনন্দন। ইতিমধ্যে প্রথম সেমিস্টারে পরীক্ষা হয়ে গেছে। তোমাদের পরীক্ষা আশা করি ভালোই হয়েছে, কারণ আমাদের সেন্টার থেকে যে সাজেশন প্রোভাইড করা হয়েছিল তার 100% তোমরা কমন পেয়েছো। আমাদের সেকেন্ড সেমিস্টারের প্রস্তুতি পর্বও চলছে মানে আমাদের অলরেডি 2 তারিখ থেকে ক্লাস শুরু হতে চলেছে। অনেক ছাত্রছাত্রী আমাদের অফলাইনে অলরেডি নাম নথিভুক্ত করেছে এবং অনলাইনেও অনেক ছাত্রছাত্রী কিন্তু ভর্তি হয়েছে। যারা এখনো অফলাইন এবং অনলাইনে নাম নথিভুক্ত করতে চাও বা পড়াশোনা করতে চাও, অতি সত্বর আমাদের সেন্টারে যোগাযোগ করো। এবং যারা অফলাইনে করবে তারা তো অতি সত্বর সেন্টারে এসেই যোগাযোগ করতে হবে। আর 2 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হতে চলেছে। আজকে যে বিষয়টি তোমাদের সামনে প্রেজেন্টেশন করব সেটা হচ্ছে মেজর পলিটিক্যাল সায়েন্স এর সিলেবাস নিয়ে। মেজর পলিটিক্যাল সায়েন্সের যে সিলেবাস রয়েছে তা বিষয় ধরে ধরে এবং ইউনিট ধরে ধরে টপিকগুলো বলছি আমি, কি কি টপিক রয়েছে প্রয়োজনে তোমরা লিখে নিতে পারো মেজর পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস সম্পর্কে। মেজর পলিটিক্যাল সায়েন্সের ইউনিট 1 এ যে বিষয়টি রয়েছে ফ্রেমিং অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের সংবিধান প্রণয়ন। এই ভারতের সংবিধান প্রণয়নের মধ্যে রয়েছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1909, 1919, 1935 আর 1947, অর্থাৎ ঐতিহাসিক পটভূমিতে 1909 অর্থাৎ মর্লেমেন্টো সংস্কার, 1919, তারপর হচ্ছে 1935, 1947 সালের ভারত সরকার আইন প্রণয়নের ক্ষেত্রে ভারতীয় সংবিধানের যে গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে সে বিষয়টি পড়তে হবে। তারপর বি নম্বরে রয়েছে অ্যাসেম্বলি, কম্পোজিশন, অবজেক্টিভ অ্যান্ড ফাংশন, মানে গণপরিষদ রচনার উদ্দেশ্য এবং কার্যাবলী সম্পর্কে তোমাদের মেজর পলিটিক্যাল সায়েন্সে পড়তে হবে। এরপর রয়েছে ফিলসফি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, দ্য বলছে ফিচার অ্যান্ড দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় সংবিধানের যে ফিলসফি রয়েছে অর্থাৎ দর্শন রয়েছে, প্রস্তাবনা রয়েছে, ভারতের সংবিধানের যে ফিচার্স রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে সে সম্পর্কে ডিটেলস আলোচনা করতে হবে এবং পড়তে হবে। তাহলে আমাদের ইউনিট 1 এ যে বিষয়টা রয়েছে ভারতীয় সংবিধান প্রণয়ন সংক্রান্ত বিষয় নিয়ে বিষয়টা রয়েছে। এবার ইউনিট 2 রয়েছে রাইট অ্যান্ড ডিউটিস অফ দ্য ইন্ডিয়ান সিটিজেন্স, অর্থাৎ ভারতীয় নাগরিকদের অধিকার ও কর্তব্য। ইউনিটের নাম হচ্ছে ভারতীয় নাগরিকদের অধিকার এবং কর্তব্য। এর মধ্যে রয়েছে সিটিজেনশিপ, ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস আর ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, অর্থাৎ নাগরিকত্ব, সংবিধান বা সাংবিধানিক বিধান, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য এবং রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি। এই রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি আমাদের ইউনিট 2 রাইট অ্যান্ড ডিউটিস অফ দ্য ইন্ডিয়ান সিটিজেন্স। এরপরে রয়েছে ইউনিট 3। ইউনিট 3 থেকে তোমরা কি পড়বে? ইউনিয়ন গভর্নমেন্ট স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, অর্থাৎ কেন্দ্রীয় সরকার তার গঠন ও কার্যাবলী। কেন্দ্রীয় সরকার গঠন ও তার কার্যাবলী। এর মধ্যে রয়েছে লিজিসলেচার, পার্লামেন্ট, কম্পোজিশন অ্যান্ড ফাংশন, স্পিকার, এক্সক্লুসিভ রয়েছে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার অ্যান্ড কাউন্সিল অফ মিনিস্টার্স, অর্থাৎ আমাদের এখানে পড়তে হবে কার্যনির্বাহী রাষ্ট্রপতি সম্পর্কে পড়তে হবে, উপরাষ্ট্রপতি সম্পর্কে পড়তে হবে, প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ রয়েছে সে সম্পর্কে আমাদের ইউনিট 3 তে পড়তে হবে। অর্থাৎ কেন্দ্রীয় সরকার ও কাঠামো এবং কার্যাবলীতে যে বিষয়টি রয়েছে আইনসভা, সংসদ, রচনা, তারপর হচ্ছে কার্যাবলী, স্পিকার, এর মধ্যে রয়েছে রাষ্ট্রপতি রয়েছে, উপরাষ্ট্রপতি রয়েছে, প্রধানমন্ত্রী রয়েছে, অন্যান্য মন্ত্রী পরিষদ রয়েছে। এই সমগ্র বিষয়গুলো তোমাদের ইউনিট 3 তে দেখতে হবে। এরপর রয়েছে ইউনিট 4
ইউনিট 4-এ রয়েছে যে বিষয়টি আইনসভা, মানে আইনসভা রচনা ও কার্যাবলী যে বিষয়টি রয়েছে, আইনসভার মধ্যে আমাদের কি কি রয়েছে এখান থেকে সে বিষয়টা দেখতে হবে। 1 নম্বর হচ্ছে চিফ মিনিস্টার রয়েছে, কাউন্সিল অফ মিনিস্টার রয়েছে, গভর্নর রয়েছে, এক্সক্লুসিভ গভর্নর রয়েছে, লোকাল সেলফ গভর্নমেন্ট রয়েছে, আরবান অ্যান্ড রুরাল অর্থাৎ পৌরসভা এবং গ্রামীণ যে বিষয়টি রয়েছে সেই পার্টগুলো কিন্তু আমাদের ইউনিট 4-এ পড়তে হবে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে মেজর পলিটিক্যাল সায়েন্সের যে বিষয়টি রয়েছে কেন্দ্রীয় এবং রাজ্য স্তরের আইন বিভাগ, শাসন বিভাগ এবং সংবিধান প্রণয়ন সংক্রান্ত বিষয়টি তোমাদের মেজর পলিটিক্যাল সায়েন্সের সেকেন্ড সেমিস্টারে রয়েছে। ফার্স্ট সেমিস্টারের থেকে দ্বিতীয় সেমিস্টারের বিষয়গুলো কিন্তু অনেকটাই আমাদের পরিচিতির মধ্যে রয়েছে। তোমরা অতি সত্বর সেন্টারে আসো এবং 2 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে, নাম নথিভুক্ত করে ক্লাস শুরু করো। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও, সাহায্যের হাত বাড়িয়ে দাও। এতে তোমাদের চলার পথ সুগম হবে, আমাদের চ্যানেলও আগামী দিনে বহুদূর পর্যন্ত প্রসারিত হবে। ধন্যবাদ।